ওয়েলকাম টু আওয়ার চ্যানেল পাঁচের পাঠশালা। তো আজ আমরা আলোচনা করব সংবিধান রচনা বা মেকিং অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন থেকে কিছু এমসিকিউ প্র্যাকটিস। তো এর আগের দিন আমরা ডেসক্রিপটিভ ক্লাসটি করেছি। তোমরা যারা ভিডিওটি দেখোনি তারা অবশ্যই প্লেলিস্টে গিয়ে, এমনকি এই ভিডিও শেষেও কিন্তু তার লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে প্রথমে ভিডিওটি দেখে নিবে, তাহলে এই প্রশ্নগুলি সমস্তগুলি বুঝতে পারবে। আর আজকে যে প্রশ্নগুলো আলোচনা করা হবে এই সবগুলি কিন্তু বিগত বিভিন্ন পরীক্ষাগুলোতে এসছিল, আর সামনেও খুবই আসার সম্ভাবনা আছে, সেই জন্যই আলোচনা। তো চলো প্রথম প্রশ্ন কি আছে দেখে নিই। ভারতীয় সংবিধান কবে গৃহীত হয়? অপশন এ 1949 সালের 26শে নভেম্বর, অপশন বি 1949 সালের 26শে জানুয়ারি, অপশন সি 1950 সালের 26শে নভেম্বর এবং অপশন ডি কিন্তু রয়েছে 1949 সালের 26শে জানুয়ারি। তো এর অ্যান্সার কি হয়ে যাবে? অপশন এ 1949 সালের 26শে নভেম্বর, তাই তো? দেখো 2 নম্বর প্রশ্ন কি আছে। কার প্রস্তাব অনুসারে গণপরিষদে আসন সংখ্যা নির্ধারিত হয়? অপশন এ ভারত শাসন আইন 1935, অপশন বি ক্যাবিনেট মিশনের প্রস্তাবে, অপশন সি মুসলিম লীগের প্রস্তাবে, অপশন ডি ক্রিপস মিশনের প্রস্তাবে। তো অ্যান্সার হয়ে যাবে অপশন বি ক্যাবিনেট মিশনের প্রস্তাবে। 3 নম্বর প্রশ্ন, কত সালে ভারত শাসন আইনের পরিবর্তে ভারতের সংবিধান কার্যকরী হয়েছিল? অপশন এ 1920 সালে, অপশন বি 1911 সালে, অপশন সি 1935 সালে, অপশন ডি 1940 সালে। তো অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশন সি 1935 সালের ভারত শাসন আইনের পরিবর্তে। 4 নম্বর প্রশ্ন দেখো, ভারতীয় আসল সংবিধান হাতে লিখেছিলেন কে? অপশন এ ডক্টর রাজেন্দ্র প্রসাদ, অপশন বি ডক্টর বি আর আম্বেদকর, অপশন সি সোমনাথ লাহিড়ী, অপশন ডি প্রেম বিহারী নারায়ণ রায়জাদা। তো অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশন ডি প্রেম বিহারী নারায়ণ রায়জাদা। 5 নম্বর প্রশ্ন দেখো, মুসলিম লীগ কত সালে গণপরিষদের যোগদান করে? অপশন এ 16 জুলাই 1947 সালে, অপশন বি 26শে অক্টোবর 1946 সালে, অপশন সি 13ই আগস্ট 1949 সালে, অপশন ডি 16ই আগস্ট 1947 সালে। অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশন বি 26শে অক্টোবর 1946 সালে। 6 নম্বর প্রশ্ন দেখো, ভারতীয় সংবিধানের কয়টি স্বাধীনতার অধিকার স্বীকৃত রয়েছে? অপশন এ 5টি, অপশন বি 6টি, অপশন সি 7টি এবং অপশন ডি দেখো 12টি। তো অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশন বি 6টি। 7 নম্বর প্রশ্ন দেখো, ভারতীয় সংবিধান রচনা করেছিল কে? রচনা করেছিল? অপশন এ লোকসভা, অপশন বি রাজ্যসভা, অপশন সি গণপরিষদ, অপশন ডি বি আর আম্বেদকর। তো অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশন সি গণপরিষদ। 8 নম্বর প্রশ্ন, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস কতগুলি আসনে জয়লাভ করে? অপশন এ 208টি, অপশন বি 75টি, অপশন সি 15টি এবং অপশন ডি 19টি। তো অ্যান্সার হয়ে যাবে অপশন এ 208টি আসনে কিন্তু সেই সময় জয়লাভ করেছিল, তাই তো? 9 নম্বর প্রশ্ন দেখো, ভারতীয় নাগরিকদের ভোটাধিকারের ন্যূনতম বয়স কত? অপশন এ 18 বছর, অপশন বি 19 বছর, অপশন সি 20 বছর, অপশন ডি 21 বছর। তো অ্যান্সার হয়ে যাবে অপশন এ 18 বছর। 10 নম্বর প্রশ্ন দেখো, ভারতীয় সংবিধান শুরুর সময় তাতে কতগুলি ধারা ছিল? অপশন এ 270টা, অপশন বি 360টা, অপশন সি 395টা, অপশন ডি 470টা। তো অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশন সি 395টা। 11 নম্বর প্রশ্ন দেখো, ভারতীয় সংবিধানে বর্তমানে কয়টি তফসিল আছে? অপশন এ 10টি, অপশন বি 12টি, অপশন সি 22টি, অপশন ডি 32টি। তো অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশন বি 12টি। 12 নম্বর প্রশ্ন, ভারতীয় সংবিধান সংশোধন করা যায় কয়টি পদ্ধতিতে? অপশন এ 1টি পদ্ধতি, অপশন বি 2টি, অপশন সি 3টি, অপশন ডি 4টি পদ্ধতিতে। তো অ্যান্সার হয়ে যাবে অপশন সি 3টি পদ্ধতিতে কিন্তু ভারতীয় সংবিধান সংশোধন করা যায়। 13 নম্বর প্রশ্ন দেখো, ভারতের সংবিধান কয়টি খণ্ডে বিভক্ত? অপশন এ 20টি খণ্ড, অপশন বি 22টি খণ্ড, অপশন সি 24টি খণ্ড এবং অপশন ডি 26টি খণ্ড। তো অ্যান্সার হয়ে যাবে অপশন বি 22টি খণ্ডে কিন্তু বিভক্ত। 14 নম্বর প্রশ্ন, ভারতীয় সংবিধান কবে থেকে কার্যকরী হয়? অপশন এ 1949 সালে 26শে নভেম্বর, অপশন বি 1949 সালে 26শে জানুয়ারি, অপশন সি 1950 সালে 26শে জানুয়ারি, অপশন ডি 1949 সালে 26শে জানুয়ারি। তো অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশন সি 1950 সালে 26শে জানুয়ারি।
15 নম্বর প্রশ্ন দেখো, ভারতীয় সংবিধান রচনার কাজটি সম্পূর্ণ করতে কতদিন সময় লেগেছিল? তোমরা জানা অ্যান্সারটি জানো, অবশ্যই লিখে ফেলো কমেন্ট সেকশনে। অপশন এ দেখো 1 বছর 10 মাস 17 দিন, অপশন বি 2 বছর 11 মাস 19 দিন, অপশন সি 2 বছর 11 মাস 18 দিন, অপশন ডি 3 বছর 11 মাস 17 দিন। তো অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশন সি 2 বছর 11 মাস 18 দিন। 16 নম্বর প্রশ্ন দেখো, খসড়া কমিটি খসড়া সংবিধান প্রকাশ করে কত সালে? অপশন এ 23 জুলাই 1947 সালে, অপশন বি 10 সেপ্টেম্বর 1950 সালে, অপশন সি 17 জানুয়ারি 1949 সালে, নাকি অপশন ডি 21 ফেব্রুয়ারি 1948 সালে। তো অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশন ডি 21 ফেব্রুয়ারি 1948 সালে। 17 নম্বর প্রশ্ন দেখো, খসড়া কমিটিতে মোট কতজন সদস্য ছিল? অপশন এ 5 জন, অপশন বি 6 জন, অপশন সি 7 জন, এমনকি অপশন ডি দেখো 8 জন। তার অ্যান্সার হয়ে যাবে অপশন সি 7 জন, মানে খসড়া কমিটিতে মোট 7 জন সদস্য কিন্তু ছিল। 18 নম্বর প্রশ্ন, ক্যাবিনেট মিশনের প্রধান কে ছিলেন? অপশন এ স্যার প্যাথিক লরেন্স, অপশন বি স্টেফরড ক্রিপস, অপশন সি এভি আলেকজান্ডার, অপশন ডি জওহরলাল নেহেরু। তো অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশন এ স্যার প্যাথিক লরেন্স। 19 নম্বর প্রশ্ন, গণপরিষদের প্রথম অধিবেশন কোন শহরে বসেছিল? অপশন এ কলকাতা, অপশন বি নতুন দিল্লি, অপশন সি ঢাকা, অপশন ডি লাহোর। তো অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশন বি নতুন দিল্লি শহরে। 20 নম্বর প্রশ্ন এবং আজকে শেষ প্রশ্ন, ভারতে সংবিধান দিবস হিসেবে কোন দিনটি পালন করা হয়? অপশন এ 14 আগস্ট, অপশন বি 15 আগস্ট, অপশন সি 26 জানুয়ারি, অপশন ডি 26 নভেম্বর। তো অ্যান্সার হয়ে যাবে অপশন ডি 26 নভেম্বর। তো আজকে এই পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবে। কোথাও যদি বুঝতে অসুবিধা হয় বা কোনো প্রশ্ন সম্পর্কে কোনো রকম জিজ্ঞাসা থাকে তাও কমেন্টসে জানাবে, আমরা অবশ্যই তা সলভ করে দেবো। ভিডিওটি ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে এবং যাদের প্রয়োজন তাদের কাছে নিজ দায়িত্বে পৌঁছে দেবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। দেখা হচ্ছে আগামী নতুন কোনো ভিডিওতে।